This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ হুগলি চুঁচুড়া সাংস্কৃতিক সমন্বয় মঞ্চে ও চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে চুঁচুড়া বর্ণাঢ্যভাবে পালিত হলো বসন্ত উৎসব। এই উপলক্ষে চুঁচুড়া ঘড়ির মোড় থেকে চুঁচুড়া রবীন্দ্র ভবন পর্যন্ত এক মনোজ্ঞ শোভাযাত্রার আয়োজন করা হয়, যেখানে মোট 36টি নৃত্য সংস্থা অংশগ্রহণ করে। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বর্ণিল পোশাকে নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে বসন্তের আবহ সৃষ্টি করেন। এরপর চুঁচুড়া রবীন্দ্র ভবনে বসন্ত উৎসবের মূল সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়, যেখানে 36টি নৃত্য সংস্থা বিভিন্ন নৃত্য পরিবেশনার মাধ্যমে দোল উৎসবের শুভ সূচনা করেন। সুর, তাল ও লয়ের অপূর্ব সমন্বয়ে সাজানো এই সাংস্কৃতিক সন্ধ্যা সকলের মন জয় করে নেয়। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পৌরসভা ও পঞ্চায়েত জনপ্রতিনিধিরা, পঞ্চায়েত সদস্যরা, প্রধান, উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বসন্ত উৎসবের আবহে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লাকে আবির খেলায় অংশ নিতে দেখা যায়। তাদের উপস্থিতিতে উৎসবে আরো প্রাণ চাঞ্চল্য যোগ হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সকলের উদ্দেশ্যে সম্প্রীতির বার্তা প্রদান করেন এবং দোল উৎসবের শুভেচ্ছা জানান। তিনি বলেন, দোল শুধু রঙের উৎসব নয়, এটি মানুষের হৃদয়ের মিলনের উৎসব। আসুন আমরা সকলে একসঙ্গে সম্প্রীতির রঙে নিজেদের রাঙিয়ে তুলি। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং ভবিষ্যতে এমন সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করেন। বসন্ত উৎসবের এই মনোজ্ঞ আয়োজন চুঁচুড়ার সংস্কৃতিকে আরো এক ধাপ সমৃদ্ধ করল। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। একটু শান্তিনিকেতন একদম আপনার এই শুরুতেই একদম উদ্যোগে আপনি এলেন, কি বলবেন? অসিতের উদ্যোগে তো সবসময় আসতে হয়। উনি এমন একজন বিধায়ক যিনি না আসলে একদম ঘাড়ের উপর উঠে বসবে, তোমাকে আসতেই হবে। তাই জন্য অসিত যার কোন অনুষ্ঠানকে না বলা যায় না। যদি ফ্রি থাকি, যদি দিল্লিতে না থাকি, যদি কলকাতায় থাকি, যদি শুটিং না থাকে, সবসময় চেষ্টা করি অসিতার অনুষ্ঠানে আসার জন্য। এবং আজকে তো এমনিতেই আসার ছিল, কারণ কালকে হোলি, কালকে দোল উৎসব, আলোর রঙের উৎসব, আনন্দের দিন। আজকে যদি আমি আমার কনস্টিটিউয়েন্সিতে না আসি তাহলে কবে আসবো? সবাই আনন্দ পেলো, এটাই সব থেকে বড় কথা। এই যে 7টা বিধানসভা, তার থেকে কি বেশি পুজোতেই বেশি প্রভাবশালী বিধায়ক কি বলতে চাইছেন যে সবসময় যে অসিত বন্দ্যোপাধ্যায় মানে আপনাকে ডেকে পাঠায়? না, সবাই ডেকে পাঠায়। প্লিজ, আমি এখন ধনিয়াখালীতে আছি, অসীমা পাত্রীও ডেকে পাঠিয়েছে, সবাই ডেকে পাঠায়, কিন্তু ওনার জোরটা একটু বেশি হয়। আমি তো বাঙালি বিশ্বাসী। আজকে দেখো রঙিন করে আছে, রং তো বিভিন্ন রকম, এখন রঙের দিন, এখন দুদিন শুধু রঙের দিন, রঙিন হয়ে থাকবে। দিদি হোলি তো ভাবো তুমি কি প্রশ্ন করবে। না ভাব হবে দিদি, ইতিমধ্যে বিজেপি থেকে তৃণমূলে আপনার ভোট বেড়েছে, দেখা গেছে ইতিমধ্যে চলে এসেছে 12-14 জন লাইনেও আছে, কি বলবেন? দারুণ খবর, তারা যেন এসে কাজটা করে, মনে হয় তাদের যেন কাজটা করে। কারণ আমরা সবাই তৃণমূল কর্মী, যারা তারা আমরা সবাই কর্মে বিশ্বাসী, এবং তারা যারা আসছেন তারা যেন এই চিন্তা নিয়ে আসেন যে আমরা কর্ম করতে আসছি। দিদি দোলের সময় 3 দিন নিরামিষ খাওয়ার বিধান দিয়েছেন পুরসভার চেয়ারম্যান, কি বলবেন? নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান নিরান দিচ্ছে, দোলের দিন নিরামিষ খান। হরে কৃষ্ণ। ওনার কথা যদি সবাই শুনেন তাহলে সারা জীবনে মনে করি নিরামিষ খাওয়া উচিত, সুস্থ থাকার জন্য। দেখা গেল দীর্ঘ 52 বছর এই প্রথম 2024 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন না কোনো বাঙালি সাহিত্যিক। দুর্ভাগ্যজনক, সত্যি দুর্ভাগ্যজনক। এটা আশার বিরূপ, এটা হওয়া উচিত নয়, কিন্তু দলের আশা করি আগামী দিনে হবে। দলের অনুশাসনের থেকেও কি বড় জাতিসত্তা শুভেন্দুর চ্যাংদোলার বনাম হুমায়ুনের আজকে শোনো, আজকে আনন্দের দিন, কেন অপোজিশনকে নিয়ে কথাবার্তা? কালকে কিভাবে দোল খেলবে, কিভাবে আমি দোল খেলি না, আমি দোল খেলি।
আর যারা খেলে তাদের জন্য একটা, আপনি তো এতদিন ধরে আমি দোল খেলি না, কিন্তু আমি যারা দোল খেলে তাদেরকে সবসময় ইন্সপায়ার করি, এবং সেই জন্যই আজকে আমি আমার কনফিডেন্সটা এসেছি এবং সবার সাথে এখন আমি দোল খেলেওছি আজকে। বিভিন্ন রং ব্যবহার হ্যাঁ, ওইটার জন্যই আমি ভয় পাই যে লাল নীল হলুদ রং আবিরের সাথে অন্যান্য রং মিশিয়ে দেওয়া হয়, কিন্তু আজকে পরিষ্কার আবির নিয়ে আমি খেলে এলাম সবার সাথে। সাংসদ হিসাবে প্রথমবার হ্যাঁ, ওই জন্যই হুগলিবাসীকে কি বার্তা দেবেন দল হিসাবে? অনেক অনেক শুভেচ্ছা বার্তা দিলাম, এবং সবাই খুব ভালো করে কাটান আগামী দিন, রঙিন হয়ে থাকুক আপনাদের জীবন, আমাদের সাথে থাকবেন, আমাদের ভালোবাসেন, জয় বাংলা, তৃণমূলের সাথে থাকবেন। দিদি এখন তো ভেষজ আবিরও কিন্তু বাজারে এসছে, সবাই ভেষজ আবির ব্যবহার করছে, সেই নিয়ে খুবই ভালো, এটাই খাওয়া উচিত, ভেষজ আবির যেন থেকে যায়, বাকি রঙিন আবিরগুলো যেন সব সর্দির সাথে থাকে। দিদি, দাদা আজকে বসন্ত উৎসব একদম সাংসদ উপস্থিত হলেন আপনার এই প্রোগ্রামে। এসডিও ছিলেন, সদর মহকুমা শাসক তিনিও ছিলেন। বসন্ত উৎসব আমি বিধায়ক হওয়ার পর থেকেই এটা করি। এবার 36টা টিম নাচের স্কুলেই পার্টিসিপেট করেছে। যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আপনারা জানেন প্রতিবার আমরা ঘড়ির মোড় করি, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমরা মাইক ব্যবহার করিনি এবং রবীন্দ্র ভবনে করছি, কারণ কোন ছাত্রছাত্রীর যাতে অসুবিধা না হয়। আমরা মানুষের দল, মানুষের কথা চিন্তা করে চলি। তো দাদা, সাংসদ বললো যে বাড়তি একটা চাহিদা আপনি করেন সাংসদকে আপনার এলাকায় নিয়ে আসার জন্য, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের দলের সাংসদ, অতএব সাংসদকে প্লাস সেলিব্রিটি, রচনা বন্দ্যোপাধ্যায় একজন সেলিব্রিটি, তাকে এনে বেশি প্রোগ্রাম করলে মানুষ আনন্দ পায়। তাই আমি চেষ্টা করি এমপি হিসাবে শুধু নয়, সেলিব্রিটি রচনা বন্দ্যোপাধ্যায় হিসাবেও তাকে আনতে।